ভালোবাসা মানেই কি মিষ্টি মিষ্টি কথা, নাকি এক কঠিন চর, কিছু চোখা সংলাপ আর মুখ থুবড়ে পড়া আবেগ? এই গল্প একটা সমুদ্রের মতো গভীর প্রেমের, যেখানে ভাই বলেও হারিয়ে যায় সম্পর্কের সীমানা। সে প্রেমে আছে অভিমান, রাগ আর একরাশ অপ্রকাশ্য অনুভব। এই প্রথম শুনুন পিউ আর ধূসরের ভাইয়ের না বলা কথাগুলো। এক সমুদ্র প্রেম, প্রেজেন্টেড বাই সানজিদা মিম। গল্পটি লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। তো চলুন গল্পটি শুরু করা যাক। ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিউয়ের বাম গালে শক্তপোক্ত এক চর বসালো ধূসর। মেয়েটার গাল সহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তাভ চোখ এই দিকেই চেয়ে, ক্রোধে ফুঁসছে চোখা নাক। এই 17 বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন বাকরুদ্ধ, স্তব্ধ। মুখায়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা হা করে রইল। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ধূসর ভাই আমায় মারলেন? রুদ্রমূর্তি ধারণকারী ধূসরকে দেখে পিউয়ের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। সে মানুষটা সবেগে কোনোই চেপে ধরল ওর, সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এতটাই নির্লজ্জ হয়েছে যে আমার সামনে দাঁড়িয়ে সব বলতেও জিভে আটকালো না। ধমকে পিউয়ের ছোট্ট দেহ কম্পিত, থরথর করে হাত পা কাঁপে, অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনিই তো সত্যিটা শুনতে চাইলেন। ধূসরের হাতের বাঁধন দৃঢ় হলো আরো, বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুচড়ে উঠলেও ছাড়ল না, তোয়াক্কা দেখালো না, উল্টে রাগে আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন আর না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটাই ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও বলল, কেন বলবো না? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনিই বা কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের অভিব্যক্তি থমকায়, শিথিল হয় মোটা ভ্রু। স্পষ্ট বোঝা গেল তার বদলে যাওয়া জীবক। কিছুক্ষণ অমত্ত চেয়ে রইল সে, পরপরই দাঁত খিচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি, আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেওয়ার দুঃসাহসী কে। পিউয়ে জল ঝুলে পড়ল। ধূসর হাতখানা ছাড়ল না, যেন ছুড়ল সজোরে। ক্ষুব্ধ চাউনি নিক্ষেপ করে গটগটিয়ে ঘর ছাড়ল। তারপর প্রস্থান দেখে আতঙ্কে ঘাম ছুটে গেল পিউয়ের। ধূসর ভাই ভয়ানক মারকুটে লোক, ওনার বিশ্বাস নেই। রাগের মাথায় কি না কি করবেন। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কন্টাক্ট লিস্ট খুঁজতে গিয়েও হাতের প্রতিটি আঙুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নম্বরে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিনের কণ্ঠে অবিশ্বাস। পিউ, তুমি আমায় ফোন করেছো? পিউয়ের যতটা না ভয় লাগছিল ততদিক মেজাজ খারাপ হলো। এই তুমি ডাক শুনে। রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন, দেখা করবে নাকি? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা, কোথাও গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওটা সেফ জায়গা। রবিন বোঝেনি, জিজ্ঞেস করলো, কেন লুকাতে যাব কেন? পিউ হা হুতাশ করে বলল, না লুকালে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন বসেছিল, তড়াক করে দাঁড়িয়ে বলল, কেন? আমি তো কিছু করিনি। সেদিনের পর থেকে তোমাকে তেমন বিরক্তও করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছো? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানেই বসে থাকবি। আমার সাবধান করার করলাম, যান বাঁচানো ফরজ। এই কথাটা মাথায় রেখে কোনো গর্তে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল। আতঙ্কিত হয়ে চারপাশ দেখল একবার। কপালের দরদর করা ঘামটা মুছতেই চট করে ছুটল কোথাও। পিউ লাইন কাটল ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলল জোরে। গালের হাড় গো টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙুল কপালে বোলায় সে, ঠিক যেখানটা স্পর্শ বসেছে ধূসরের। চিনচিনে ব্যথা ছাপিয়ে আচমকা হেসে ফেলল কিশোরী। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না কষ্ট পেয়েছে। সে যে তৈরিই ছিল, আন্দাজ করেছিল মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দান ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায়ও ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্যি কথা শোনার আশায় আজ 3টে বছর ওর এভাবেই কাটছে। কি না কি করছে পিউ, কত চেষ্টা কত পন্থা অবলম্বন করছে, কিন্তু না কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। পিউ আজও বিভ্রমে ভোগে। ধূসর ভাই আমায় ভালোবাসেন নাকি বাসেন না? উত্তরগুলো ওরই মতো বিভ্রান্ত।
একবার বলে হ্যাঁ, পরের বার না। তবে মানুষটা ভালো না বাসলেও পিউয়ের অনুভূতির কমতি নেই। ওরা বিশালাকার, সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলেই সপ্তদোষীর হৃদয় কাঁপে। কেমন অস্থির লাগে সবকিছু। পরিচ্ছন্ন আঁখিতে নামে প্রেমের বাড়িধারা। মনে হয় সে নেই, হাওয়ায় ভাসছে। মাঝে মধ্যে তো লজ্জা বিসর্জন দিয়ে ক্যাবলা বনে চেয়ে থাকে পিউ। এই সর্বনাশের শুরু আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহতাব নামক ওই পাষণ্ড মানুষটিকে। সম্পর্কে ধূসর পিউর চাচাতো ভাই। এই বাড়ির মেজকর্তা আফতাব শিকদারের একমাত্র সন্তান সে। অথচ ভাই বোনের মধ্যে ধূসরই সবার বড়। একান্নবর্তী পরিবার ওদের। 4 কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইদের মধ্যে সবার বড় হলেন আমজাদ শিকদার, স্বভাবে ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু ওলটপালট। হিসেব মতো বড় ভাইয়ের ছেলেমেয়েরা বড় হলেও এক্ষেত্রে পিছিয়ে ভদ্রলোক। ওনার আগেই মেজ ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছিলেন। এরকমই আরেকটি গোলমেলে বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাদিফ, সেও পিউয়ের চেয়ে বড়। সম্পর্কে সবকিছু ঠিকঠাক হলেও এই বয়সটাই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিউয়ের বয়স যখন 8-এর কোঠায় ধূসরকে নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনেও রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জ্ঞাতিগোষ্ঠীতে ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার বাউন্ডুলা স্বভাবের বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে বাড়ি ছাড়িয়েছিলেন। পাক্কা 7 বছর ভিনদেশে কাটিয়ে দেশে ফিরেছে ধূসর। যেদিন সে এলো, কি উৎসবটাই তা লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষার ইতি টেনে চৌকাঠে কদম রাখল ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনো রকম খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক 15 বছরের কিশোরী। দেখতে চাইল মা চাচিদের দিনরাত নাম জপা সেই মানুষটিকে। ঠিক যেই মাত্র দেখেছে তার সবটা চুরি হলো। বিনা দ্বিধায় নাম লেখালো এক প্রণয় নামক সমূহ বিনাশের খাতায়। থুবড়ে পড়ল ওই দীর্ঘদেহী শ্যামলা পুরুষের প্রেমে। পিউ ঠোঁট ফাঁক করে চেয়েছিল কতক্ষণ। পড়তে পড়তে মনোযোগ ঠেলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ধূসরকে। চোখ জুড়ে তখন বিমোহের বৃষ্টি। এত সুদর্শন, এত সুপুরুষ ওর চাচাতো ভাই, ভাবতেই নাক ছিটকাল মেয়েটা। মনে মনে চরম প্রতিবাদ জানালো এই আমূল সত্যির। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেজন্যই তো পিউ ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতো। পিউয়ের বিশ্বাস সম্বোধনের দিক থেকে ধূসরকে যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্দভ হাঁদারাম। গত 3টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতিটা মুহূর্তে দুহাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ এই মানুষটার চোখে পড়ে না। উনি দুনিয়ার সব বোঝে, বোঝে না শুধু ওকে। এই জন্যই ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলেই অহংকার বেড়ে যায়। এই যেমন ধূসরের আকাশচুম্বী ভাব, যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলেই মানুষ নাক মুখ গোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পষ্ট চোখে তাকায়নি অবধি। সে সাজলো না সাজলো, কি জামা পরলো, কেমন করে চুল বাঁধলো, আজ অবধি লক্ষ্য করেছে কিনা সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেলেছে। কাঁদো কাঁদো চেয়ারে ঘরের বাইরে এলো। তারপর চিন্তায় এখনো আধমরার দশা। রবিনটাকে পেলে ধূসর ভাই যে কি করবেন, তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটা শুধু শুধু ফেসে গেছে। পিউ মনমরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কি রে, গালটা এমন লাল হয়ে আছে কেন? পিউ আমতা আমতা করে বলল, কই না তো। মিনা এগোতে নিতেই এক পা পিছনে সরল পিউ। বলল, মশা কামড়েছে আম্মু, সত্যি বলছি। মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়ালো। কি করে বলবে এখন? আমাকে তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চড় মেরেছে। এই কথা কি বলা যায় কখনো? দোস্ত ওরই ছিল। কেন যে পাকামো করতে গিয়েছিল তখন? পিউ মনে মনে বিরক্ত হলো নিজের ওপর। রবিন আর সে একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবত ওর পেছনে ছুকছুক করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমাই ছিল, বাড়াবাড়ি করেনি। আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমের ভয়ানক ইচ্ছে জাগলো ওর। কলেজ ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুঁজে দিল। পিউ কিছু বোঝার আগেই দৌড়ে পালালো আবার। পিউ ও চিঠি খুলেও দেখেনি, ভীষণ রেগে রাস্তায় ফেলে দিয়েছিল। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক অলৌকিক শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ।
পিউ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো ধূসর কামরায় দাঁড়িয়ে একেবারে শটান এক দীর্ঘ দেও। ও অবাক হলো, ধূসর এই রুমে সহজে পা ফেলে না। হাঁ করার আগেই উল্টো পাশের কটমটে প্রশ্ন তেড়ে এলো, ছেলেটা কে? পিউ সত্যটা বলতে গিয়েও ঠোঁট টিপে নেয়, মাথায় বসে দুষ্টমি। ও উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতেও দেখেছিল, নায়ক জেলাসির তরে ভালোবাসার কথা বলে দেয়, সেজন্য ইচ্ছে করে বলেছিল রবিনকে আমি ভালোবাসি। কিন্তু এর শেষটা কি হলো? ধূসরের মুখ থেকে কিছু তো বেরই হলো না, উল্টো প্রকাণ্ড থাপ্পড় খেয়ে মাথার চক্কর কাটলো ওর, গালের ব্যথাও লাগলো। পিউ দীর্ঘ ব্যথিত এক নিঃশ্বাস টানল বুকে। মিনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে, কেউ মেরেছে?